এই শাহিন, হ্যাঁ ওস্তাদ। এবার ভুড়ের কি অবস্থা? এবার তো পরিস্থিতি খুব খারাপ দেখতাছি। আপনি ভূত কেমনে পাবেন ওস্তাদ? রাস্তার মধ্যে যে বস্তা দিয়ে দেন, রাস্তা ভাঙা রাস্তার বস্তা দেন, ব্রিজের মধ্যে বাঁশ দেন, আপনি ভূত দেবো কেটা ওস্তাদ? সাবধানে কথাবার্তা বললো, আশেপাশে দেখো। ঠিক আছে, আমি যেটা উন্নত করি ওটা তোমার চোখে পড়ে না। উন্নত কি করছেন? মানুষের চাল দেওয়ার কথা কই আপনি আড়া দেন, বললে হইলো না ওস্তাদ। এবার ভোট দিব না, আমি এলাকায় যাইতে পারবো না ওস্তাদ। আমি গেলে আমারও মারবো, আপনারও মারবো। আরে সমস্যা নাই, এবার দরকার বললে আমি আমার পুলারে নির্বাচনে দাঁড়া করাই দেবো, তারপরও এবার এমপি আমার বংশের মধ্যেই রাখবো আমি। আপনার যে ফুলা অকর মার ঢেকে দিনে রাইতে মাইয়া নিয়ে বসবাস করে। দেখ, ওটা বসবাস না, ওটা সহবাস। ওস্তাদ, আচ্ছা শাহিন, আমার ছেলেটা কোথায়? আপনার ছেলে এবেন কই? আচ্ছা চল, আমার বাসায় যাই। না আপনার বাসায় যাম না, আপনার বাসায় কি গোস্ত রানছে? ভালো পোলাও খাওয়া বিরিয়ানি হবে। তোর না হলো লোকের রাইকে আমার রাস্তার নিচে বস্তা দেওয়ার লাগে। চল। এসিপি স্যার, অনেকদিন হয়ে গেল গা, ভালো মন্দ খাই না। ওই যে দেশ স্বাধীনের পরে একবার মনে হয় গরু গোস্ত দিয়া ভাত খাইছিলাম। এখন বউ তো বাইতে বাই করে দিছে। ওই যে ভালো মন্দ বাজার সদাই না নিয়ে গেলে বাইতে বাই করে দিব, আর ঘরে উঠবার দিব না। এখন কি করবো কন? গিল্লু, এখন তো কামাই বন্ধ। আগের মতো কামাই নাই। এখন তোমার রাস্তাঘাটে মুরগি পাওয়া যায় না। দেড় স্বাধীনের আগে তোমার অনেক কামাই ছিল, এখন তোমার কামাই নাই। ছোটো খাটো কামাই নিয়েই থাকা লাগবো, খাওয়া লাগবো। এখন দান্দা নাই, দান্দা তোমার অনেক ছোট হয়ে গেছে। স্যার এখানে একটা মার্ডার হয়েছে। কি বলো তুমি? কোন জায়গায়? স্যার একটু এদিকে আইন। দেখেন তো, এটা আপনার এক্স গার্লফ্রেন্ড রূপালী না? গিল্লু, হাই হাই রে, কি সর্বনাশ! আমি পুলিশ হওয়ার আগে রূপালীর সাথে আমার সম্পর্ক ছিল, আমাকে হাতটাও ধরতে দেয় নাই কে। আর এখন কোন বের মাউকার পোলা আসি ঠেলা মারি খেলা শেষ করে দিল। এখন এইসব কিছু বাদ দেন। এখন ওরে এই সর্বনাশ কেডা করছে এটাকে ইনকোয়ারি করতে হইব, ঠিক আছে? ওর সাথে কার কার সম্পর্ক ছিল আগে ওটা ইনকোয়ারি করে বাই করতে হইব, ঠিক আছে? রূপালীর সাথে আমার ব্রেকআপের এক সপ্তাহ আগে ফেসবুকে এমপির পোলার সাথে একটা পোস্ট দেখছিলাম। মনে হয় এমপির পোলাই এই কাজটার সাথে জড়িত আছে। আপনার কথা মোতাবেক আমি বুঝতে পারতাছি এমপির ছেলে এই কাজটা করছে, ঠিক আছে? এখন এই আপনি না কইলেন ফেসবুকে ছবি থাকছে, ছবিটা দেখান তো আমারে। ঠিক বলছো দিল্লু, একটু গাড়াগাড়ি করে দেখা দরকার। ও স্যার, এক মিনিট। ওই যে রূপালীর পায়ে যে বেলটা, ওই বেলটার সাথে এই যে এমপির ছেলের বেলের মিল আছে, দেখেন আপনি একটু লক্ষ্য করেন, ঠিক আছে? তার মানে আমরা এখন 100% শিওর 100% ওর এমপির ছেলে। এমপির ছেলে। এমপির ছেলে, এমপির ছেলে। ঠিক আছে স্যার, মুরগি পাইছি। স্যার এটা তো মুরগি না, আলিবাবার চেরাই। ঘুষমু আর টিয়া বাই করমু। ঠিক বলছো দিল্লু। হ্যালো, হ্যাঁ কি আঙ্গুর এমপি সাহেবের ছেলে রেপ করছে? হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাইকে জানাচ্ছি আমাদের টিমের পক্ষ থেকে অবিরাম শুভেচ্ছা। তো আজকের যে ভিডিওটা ছিল, আজকের ভিডিওটা আমরা পরিপূর্ণভাবে দেই নাই। তো আপনাদের কাছ থেকে এটাই জানার ছিল যে ভিডিওটা কেমন হয়েছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং ভিডিওটার নেক্সট পার্ট দ্বিতীয় পর্ব দেখার জন্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমাদের মাঝে আছে হাফিজুর রহমান, তারপর এই যে শাহিন মামা, তারপর আছে এই যে এখানে সাখাওয়াত ভাই, আরও আমাদের টিম মেম্বার আছে অনেকজন। তো সবার কার কার অভিনয় সবচেয়ে বেশি ভালো লাগছে এটাও অবশ্য বলবেন। তো সবশেষে একটা কথাই বলে, আমাদের জন্য সবাই দোয়া করবেন এবং আমাদের পাশে থাকবেন, সাপোর্ট করবেন, যেন আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি। আমাদের টিমের নাম হচ্ছে সর্বনাশা টিম। ধন্যবাদ সবাইকে।